রবিবার তেলিয়ামুড়ায় মহানাম আশ্রমে অনুষ্ঠিত হলো এক মানবিক উদ্যোগ। শীতার্ত গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতার রূপক সরকার, কাউন্সিলর বিমল রক্ষিত এবং আগরতলা মহানাম অঙ্গনের সম্পাদক সুদীপ কুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কর্মসূচিতে 150 জন গরিব ও অসহায় মানুষের হাতে শীত কম্বল তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। এমন উদ্যোগ সমাজকে আরো মানবিক করে তুলবে এবং নতুন প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে। পৌরপিতা রূপক সরকার এবং অন্যান্য অতিথিরাও মহানাম আশ্রমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, সমাজের প্রান্তিক মানুষের প্রতি এই ধরনের সহায়তা কেবল শীত নিবারণের মাধ্যমে নয়, বরং সমাজের সৌহার্দ্যে ও সংহতি বৃদ্ধির একটি অন্যান্য উদাহরণ। ধর্মীয় অনুষ্ঠান হিসেবে মহানাম আশ্রমের এমন উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শীতের তীব্রতা উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমাদের চেয়ারম্যান সাহেব বিস্তারিত বলেছেন, আমি ওই দিকে যাচ্ছি না। এটাই ঠিক, সত্যই শিবই সত্য এবং শিবই সুন্দর। তো ঈশ্বর আমাদের প্রত্যেকের মাঝখানে আছে। তাই আমরা স্বামী বিবেকানন্দর যে সে কথাটা, জীবে প্রেম করেছে যেজন সেজন শিবেছে ঈশ্বর। আমি সারাদিন পূজা করলাম, কিন্তু একটা গরিব ভুক্ষ ক্ষুধার্ত মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, আমার এই ঈশ্বর সাধনা কোনো কাজে আসবে না। আমি সারাদিন ঠাকুরের উপাসনা করলাম, একটা মানুষ শীতে কাতরাচ্ছে, তার বস্ত্র নেই, কিংবা একটা মায়ের লজ্জা নিবারণের বস্ত্র নেই, তাকে সেই জায়গা থেকে দেখেও আমি চোখ ফিরিয়ে দিলাম, তাহলে আমার ঈশ্বর সাধনা হবে না। আমি যদি মন্দির মসজিদে নাও যেতে পারি, কিন্তু যদি আমি মানুষের সঙ্গে থাকি, মানুষের জন্য কাজ করি, তবেই কিন্তু ঈশ্বর খুশি হবে। তো আমার দাদা সারা ত্রিপুরা রাজ্যে আজকের দিনে দাঁড়িয়ে ভক্তের সংখ্যা যাই হোক না কেন, আর্থিক প্রতিবন্ধকতা অনেক আছে, তারপরও সামাজিক দায়িত্ব নিয়ে সমগ্র ত্রিপুরা ব্যাপী এই শীতের দিনে তারা শীত কম্বল আমাদের মতো যারা আমাদের সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, একটু অর্থনৈতিকভাবে দুর্বল, সেই সমস্ত মা বোনেদের আজকে তারা কম্বল তুলে দিচ্ছে। এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। এখান থেকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নেবে যে নিজেকে নিয়ে বাঁচা নয়, অন্যকে নিয়ে যারা বাঁচে তাদের প্রকৃত বাঁচা, তাদের বাঁচার প্রকৃত অর্থ, যেটা চেয়ারম্যান সাহেব বলেছে, মনুষ্যত্ব। তাই মা বাবা বা অভিভাবকরা যখন আশীর্বাদ করলেন, প্রণাম করলে পরে, তখন বলে মানুষের মতো মানুষ হোক, অর্থাৎ মান এবং হুঁশ, মনুষ্যত্ব, জ্ঞান যার আছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।